কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বেলা ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় মল চত্বর, ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রলীগের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা থেকে পিছু হটে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিএনপি জামায়াতের কর্মীরা যোগ দিয়েছে বলে দাবি করে ছাত্রলীগ কর্মীরা। আজকে বহিরাগত সন্ত্রাসীরা এসে হামলা করেছে, ৭১ হলের শিক্ষার্থীদের উপর তারা চড়া হয়েছে। ৭১ হলের ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে। ৭১ হলে ব্যাপকভাবে ভাঙচুর করেছে, আপনারা ৭১ হলে গেলেই দেখতে পারবেন। সেই জায়গা থেকে ৭১ হলের শিক্ষার্থীরা প্রথম তাদেরকে প্রতিরোধ করে, এরপরে ঢাকা শহরের বিভিন্ন হল থেকে সূর্য সেন যোদ্ধা হল, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল সহ ঢাকার সকল হল থেকে নেতাকর্মীরা বের হয়ে আসে। ছাত্রীরা বের হয়ে এসে এই অপকর্মের প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা খুবই অবাক হয়েছি, ঢাকা আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই হামলার প্রতিবাদ জানিয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে রক্তাক্ত করার যে তারা পায়তারা শুরু করেছে, এটাই তাদের মূল উদ্দেশ্য, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এ সংঘর্ষে কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে অনেক ছাত্রীও রয়েছেন। ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বেলা ২টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করে। জাহিদুল আলম, এটিএন বাংলা।